ওয়েলকাম টু হ্যাপি টু লার্ন সবাইকে স্বাগত। আজকে আমরা শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামের কিছু ইজি স্টেপস দেখে নেবো যে কীভাবে আমরা শেয়ার ফোর্স বা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করতে পারি। তো আজকে আমাদের টপিক হবে শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট। সো আমরা স্টেপ বাই স্টেপ জিনিসটাকে দেখে নেবো যে শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট আমরা কীভাবে করি। তো সবার ফার্স্টে আমরা যেটা করব, শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট করার জন্য স্টেপগুলো ফার্স্টে দেখে নিই। ফার্স্ট আমরা কী করবো, যে কোনো কোশ্চেন দিলে ফার্স্টে আমরা একটা ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করে নেব, ঠিক আছে। এবারে ফ্রি বডি ডায়াগ্রামটা তৈরি করে নেওয়ার পরে যে কোনো কোশ্চেন থেকে আমরা ফার্স্টে ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করে নেবো, যে লোডগুলো কীভাবে অ্যাপ্লাই হয়েছে বা মোমেন্ট কী অ্যাপ্লাই হয়েছে সেটা আমরা ফার্স্টে দেখে নেবো। নেক্সট কাজ হবে কি আমাদের, নেক্সট কাজ হবে ম্যাগনিটিউড অ্যান্ড ডাইরেকশন অফ রিয়াকশান, মানে যে আমার সাপোর্টগুলো রয়েছে, সাপোর্টে আমার কি কি ম্যাগনিটিউড ফোর্স আসছে বা রিয়াকশান ফোর্স কী আসছে আর তার ডাইরেকশন কী আছে সেগুলো আমরা দেখে নেব, ঠিক আছে। নেক্সট হবে কি, শেয়ার ফোর্স ক্যালকুলেশন অ্যান্ড শেয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করা। শেয়ার ফোর্স ক্যালকুলেট করবো আমরা রিয়াকশন ফোর্স থেকে, আর শেয়ার ফোর্স ডায়াগ্রাম তৈরি করব। আর নেক্সট স্টেপ হবে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন করবো আর তার ডায়াগ্রামটা তৈরি করব, ঠিক আছে। তো তার জন্য আমরা বেসিক কিছু নোটসগুলো দেখে নিই, কী কী আমাদের মনে রাখতে হবে। আমরা জানি ডিভি বাই ডিএক্স মানে এটা কি, শেয়ার ফোর্সের চেঞ্জ হচ্ছে কি, আমরা ডাব্লু নিচ্ছি মানে কি ফোর্স অ্যাপ্লাইড, ঠিক আছে। মাইনাস সাইন কিন্তু এখানে শুধু ডাউনওয়ার্ডের ক্ষেত্রে আমরা বোঝানোর জন্য লিখবো, ঠিক আছে। মাইনাস সাইন আমরা ডাউনওয়ার্ড বোঝানোর ক্ষেত্রে আমরা মাইনাস সাইন লিখবো, ঠিক আছে। তো ডিভি আর ডিএক্স হচ্ছে আমার কি, ডিভিটা হয়ে যাবে আমার চেঞ্জ অফ শেয়ার ফোর্স আর ডিএক্সটা হচ্ছে আমার লেন্থে কত চেঞ্জ হচ্ছে। ডিএম বাই ডিএক্সটাও তাই, ডিএমটা কি চেঞ্জিং ইন বেন্ডিং মোমেন্ট অ্যাকর্ডিং টু লেন্থ চেঞ্জের সাথে বেন্ডিং মোমেন্টের যেটা রেশিও বা স্লোপটা সেটা হচ্ছে কি ইকুয়ালস টু ভি, শেয়ার ফোর্সের সমান। মানে কি আমরা যদি ভিটাকে ডিএক্সের রেসপেক্ট ইন্টিগ্রেট করি, মানে লেন্থের সাথে যদি শেয়ার ফোর্স মাল্টিপ্লাই করি, তাহলে আমরা কী পেয়ে যাবো, বেন্ডিং মোমেন্ট। মানে জাস্ট এটা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই ভি ইন্টু ডিএক্স, তাহলে কী হয়ে যাবে, বেন্ডিং মোমেন্ট সমান আমরা কী বলতে পারবো তখন, যে চেঞ্জ অফ শেয়ার ফোর্স ইন্টু তার লেন্থ, প্রত্যেক লেন্থ ওয়াইজ আমার ফোর্স যেটা চেঞ্জ হচ্ছে বা ফোর্সের সাথে আমরা যদি লেন্থ মাল্টিপ্লাই করি সেটা হয়ে যাবে কি বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। এই দুটো রিলেশন আমরা এখান থেকে পাচ্ছি। এখানে কি বললাম, ডিভি বললাম চেঞ্জ অফ শেয়ার ফোর্স আর ডিএম হচ্ছে চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট, ঠিক আছে। এবার আরেকটা জিনিস মনে রাখতে কি আমাদের, যখন এই ভি এর ভ্যালুটা জিরো হয়ে যাবে, ভি এর ভ্যালু যখন জিরো হয়ে যাবে তখন আমরা কি পাবো, ম্যাক্সিমাম বেন্ডিং মোমেন্ট পাবো, ঠিক আছে। ভি এর ভ্যালু যখন জিরো হয়ে যাবে স্লোপের ক্ষেত্রে, বেন্ডিং মোমেন্ট স্লোপের ক্ষেত্রে, তখন কিন্তু ম্যাক্সিমাম আমরা বেন্ডিং মোমেন্ট পাবো। আরেকটা কি, হোয়েন দি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম চেঞ্জ ইটস সাইন, যখন কি করবে বেন্ডিং মোমেন্টটা প্লাস থেকে মাইনাসের দিকে যাবে বা মাইনাস থেকে প্লাসের দিকে যাবে যে কোনো একটা ক্ষেত্রে, তখন যে আমার অ্যাক্সিসকে যেখানে টাচ করবে প্লাস থেকে মাইনাসে যাওয়ার সময়, সেই পয়েন্টটাকে আমরা কী বলবো, পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। তো ডায়াগ্রাম ড্র করার সময় আর এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, শেয়ার ফোর্স যেখানে জিরো হবে সেখানে বেন্ডিং মোমেন্ট হয় ম্যাক্সিমাম, আর চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট যেখানে বেন্ডিং মোমেন্টটা চেঞ্জ হচ্ছে, যেটা সাইন চেঞ্জ করছে যেখানে, সেখানে কী হবে, সেখানে হবে পয়েন্ট অফ কন্ট্রাফ্লেক্সার। এটা কিন্তু আমাকে যে কোনো ডায়াগ্রাম তৈরির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, ঠিক আছে। তো এবার আমরা একটা এক্সাম্পল নিয়ে জিনিসটা দেখে নেবো যে কীভাবে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমরা ডায়াগ্রাম তৈরি করব, ঠিক আছে। এবারে এটা আমরা ধরে নিচ্ছি একটা বিম, ঠিক আছে। এখানে একটা বিম রয়েছে, এটার ক্ষেত্রে কি, এটা হচ্ছে আমরা ধরে নিচ্ছি বিমের লেফট এন্ড, এটা হচ্ছে আমার রাইট এন্ড। তাহলে আমরা কোন দিক থেকে বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেশন স্টার্ট করবো বা কোন দিক থেকে শেয়ার ফোর্স ক্যালকুলেশন স্টার্ট করবো, সেক্ষেত্রে আমরা বলতে পারি কি, ইফ দি শেয়ার ফোর্স ইজ ক্যালকুলেট ফ্রম লেফট এন্ড টু রাইট এন্ড, মানে লেফটের দিক থেকে যদি রাইটের দিকে আমরা শেয়ার ফোর্স ক্যালকুলেট করি, সাপোজ এই মাঝখানে কোনো একটা শেয়ার ফোর্স রয়েছে, ঠিক আছে। সাপোজ মাঝখানে কোনো একটা আমার শেয়ার ফোর্স রয়েছে, এইখানটায় এরকম জায়গায় আমার শেয়ার ফোর্স রয়েছে, ঠিক আছে। তখন কি হবে, আমরা যদি লেফট টু রাইট আমরা ক্যালকুলেট করি, তখন আমরা কী দেখবো, আপওয়ার্ড লোড ইজ টেকেন পজিটিভ অ্যান্ড ডাউনওয়ার্ড লোড ইজ টেকেন নেগেটিভ, মানে সেক্ষেত্রে এটাকে আমরা কী করবো, নেগেটিভ ধরবো, ঠিক আছে। যদি আমরা এই লেফট টু রাইট যদি ক্যালকুলেট স্টার্ট করি, ঠিক আছে। এবার যদি উল্টোটা করি তাহলে কী হবে, রাইট টু লেফট যদি আমরা করি সেক্ষেত্রে কিন্তু এর অপোজিটটা হবে। তখন আমরা কি ধরবো, আপওয়ার্ড আমরা ধরবো নেগেটিভ আর ডাউনওয়ার্ড ধরবো আমরা পজিটিভ, ঠিক আছে। তো এটা আমরা এখানে দেখে নিচ্ছি, আপওয়ার্ড ডাউনের ক্ষেত্রে এটা হচ্ছে লেফট ডাউন রাইট আপ সেটা হচ্ছে কি নেগেটিভ, আর লেফট আপ রাইট ডাউন সেটা হচ্ছে কি পজিটিভ, ঠিক আছে। তো এটা গেল কি আমার একটা বিমের ক্ষেত্রে
শেয়ার ফোর্সের জন্য সাইন কনভেনশন, তাহলে বেন্ডিং মোমেন্টের জন্য কী হবে, ইফ দি বেন্ডিং মোমেন্ট ইজ ক্যালকুলেটেড ফ্রম লেফট এন্ড টু রাইট এন্ড, তখন কী হবে ক্লকওয়াইজ হবে কি স্যাগিং, ক্লক মানে কি ক্লক কীরমভাবে রোটেট করে, ক্লক রোটেট করে সাপোজ এদিক থেকে আমরা এরমভাবে হবে, আর এদিক থেকে কী হবে এরকম ডাউনওয়ার্ড হবে, তবে ক্লকওয়াইজ হবে, সেক্ষেত্রে কী হবে ক্লকওয়াইজ সেটা কী হবে পজিটিভ, আর অ্যান্টি ক্লকওয়াইজ যদি এর অপোজিটটা হয় তখন কী হবে সেটা নেগেটিভ, ঠিক আছে। ক্লকওয়াইজ হয় পজিটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ হয় নেগেটিভ, সেটা কখন যদি আমরা লেফট টু রাইট ক্যালকুলেট করি, অপোজিটটা হলে কিন্তু জিনিসটা চেঞ্জ হয়ে যাবে, ক্লকওয়াইজ তখন হয়ে যাবে নেগেটিভ আর অ্যান্টি ক্লকওয়াইজ হয়ে যাবে পজিটিভ, ঠিক আছে। এই জিনিসগুলো মাথায় রেখে কিন্তু আমাকে ডায়াগ্রামটা তৈরি করতে হবে। তাহলে আমরা একটা এক্সাম্পল দিয়ে এবারে দেখে নেবো যে কীভাবে আমরা শেয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট ক্যালকুলেট করি। তো আমরা সাপোজ একটা যে কোনো বিম নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তো কোশ্চেনটা কি, ক্যালকুলেট দি শেয়ার ফোর্স অ্যান্ড বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম অফ দি বিম গিভেন বিলো। একটা বিম দিয়ে দেওয়া হয়েছে, তার শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম তৈরি করতে হবে, ঠিক আছে। তো ফার্স্ট আমরা বিমটাকে দেখে নিই। এখানে একটা ক্যান্টিলিভার বিম আমরা দেখতে পাচ্ছি যার একটা এন্ড রয়েছে কি ফ্রি, একটা ক্যান্টিলিভার বিম দেখতে পাচ্ছি যার একটা এন্ড রয়েছে আমার ফ্রি, এই এন্ডটা আমার ফ্রি রয়েছে, ঠিক আছে। কী কী রয়েছে এখানে, এখানে একটা 5 কিলোমিটার লোড অ্যাপ্লাই হয়েছে, ইউনিট লোড, আর কি আছে এইখানে 2 মিটার ডিস্টেন্সে, সাপোর্ট থেকে 2 মিটার ডিস্টেন্সে একটা মোমেন্ট রয়েছে, এটা কিন্তু কোনো ফোর্স নয়, এটা হচ্ছে মোমেন্ট। যখন এরকম মোমেন্ট দেওয়া থাকবে সেক্ষেত্রে কিন্তু আমরা এটাকে ফোর্স হিসেবে অ্যাপ্লাই করব না, এটা কিন্তু শুধু মোমেন্ট হিসেবে অ্যাক্ট করবে, ঠিক আছে। তো আমরা ক্যালকুলেশন করতে গিয়ে বুঝতে পারি কীভাবে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করছি। তো আমরা কী বলেছি, এরম টাইপের যখন কোশ্চেন থাকবে যে কোনো, তখন আমরা কী করে ফার্স্ট স্টেপ কি, ফার্স্ট স্টেপ হচ্ছে আমার ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করা, ঠিক আছে। ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করার জন্য কী করছি আমরা, ফোর্সগুলো ফার্স্টে দেখে নিই। ফ্রি বডি ডায়াগ্রাম তৈরি করার আগে ফোর্সগুলো কী রয়েছে, ফ্রি বডি ডায়াগ্রামের ক্ষেত্রে ফোর্সগুলো কী হচ্ছে, এখানে হচ্ছে 5 কিলো নিউটন, ঠিক আছে। তাহলে আমরা কী বলতে পারি, সামেশন অফ এফ ওয়াই বা অল ভার্টিক্যাল ফোর্স আমরা কী করতে হবে, 0 করতে হবে। কেন, যদি আমরা এই বিমটাকে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রাখতে চাই, যে বিমটা স্ট্যাটিক ইকুইলিব্রিয়াম কন্ডিশনে রয়েছে, কোনো রকম ডিফরমেশন নেই বিমটার মধ্যে, তখন আমরা কী করতে হবে, এখানে যদি 5 কিলোমিটার লোড আসে তাহলে সাপোর্টে অপোজিট থেকে একটা 5 কিলোমিটার লোড আসতে হবে, তবে জিনিসটা ব্যালেন্স হবে। তখন কী বলছি আমরা, সামেশন এফ ওয়াই ইকুয়ালস টু 0, ঠিক আছে। মানে টোটাল আমার ভার্টিক্যাল ফোর্সের সামেশন হচ্ছে 0। তাহলে আমরা কী বলতে পারছি, এই যে সাপোর্টটা রয়েছে, এই যে সাপোর্টটা এখানে কি, এটাকে আমরা বলছি আর সি, রিয়াকশান আর সি পয়েন্টের রিয়াকশান কত হবে, আর সি -5। এটা কি রয়েছে, এটা ডাউনওয়ার্ড রিয়াকশান রয়েছে, ডাউনওয়ার্ড আমরা কি ধরবো, ডাউনওয়ার্ড আমরা এক্ষেত্রে নেগেটিভ ধরছি। এটা আমরা কী করবো, যে কোনো ক্যান্টিলিভার যখন আমরা কোনো ক্যালকুলেট করবো তখন কী করতে হয়, সবসময় ফ্রি এন্ড থেকে আমরা ফোর্স আমরা ধরা শুরু করি, বা শেয়ার ফোর্স আমরা ক্যালকুলেট করা শুরু করি ফ্রি এন্ড থেকে। তাহলে ফ্রি এন্ড থেকে হলে কোন দিক থেকে হচ্ছে, এটা রাইট এন্ড থেকে। তাহলে রাইট এন্ড থেকে কী হবে, ডাউনওয়ার্ড কী হবে, নেগেটিভ হবে, ঠিক আছে। তাহলে ডাউনওয়ার্ড যদি নেগেটিভ হয় তাহলে আমরা কী দেখছি এখানে, আর সি -5 ইকুয়ালস টু 0। আর সি হচ্ছে এই ফোর্সটা, তার সাথে কি এই ফোর্সটা রয়েছে, যেহেতু ডাউনওয়ার্ড সেই জন্য এখানে কী হলো মাইনাস হলো, তাহলে কী হবে আর সি -5 ইকুয়ালস টু 0। তাহলে আর সির ভ্যালু এখান থেকে কত পেয়ে গেলাম 5, ঠিক আছে। এবার আমরা দেখছি মুভমেন্ট, টোটাল সামেশন অফ মুভমেন্টও 0 হবে, এটাকে ইকুইলিব্রিয়ামে থাকতে হলে টোটাল সামেশন মুভমেন্টও 0 হবে। তা টোটাল এখানে কী করলাম, অল ভার্টিক্যাল ফোর্সেস করলাম 0, এবার করছি কি অল মুভমেন্ট 0। অল মুভমেন্ট 0 করার জন্য কী করতে হবে, এইখানে আমার একটা রিয়াকশান মুভমেন্ট আসবে, সি পয়েন্টে একটা রিয়াকশান মুভমেন্ট আসবে, সেটা হচ্ছে কত, আমরা যেহেতু বললাম যে লেফট এন্ডে যদি আমার অ্যান্টি ক্লকওয়াইজ হয় সেটা কী হবে নেগেটিভ, লেফট এন্ডে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ, যেহেতু আমরা রাইট হ্যান্ড থেকে ফোর্স ক্যালকুলেট করা শুরু করেছি, তাহলে লেফট হ্যান্ডে কী হবে অ্যান্টি ক্লকওয়াইজ নেগেটিভ হবে। তাহলে নেগেটিভ এম আর ইকুয়ালস টু কী হবে +5 কেন করলাম, এই যে মোমেন্টটা এটা কি, এটা ক্লকওয়াইজ মোমেন্ট, এটা কিন্তু মোমেন্ট, এটার সাথে কোনো লেন্থ মাল্টিপ্লাই হবে না। কেন মাল্টিপ্লাই হবে না, কারণ এটা ইটসেলফ একটা মোমেন্ট, এটা ইটসেলফ একটা মোমেন্ট। যখন এরকম মোমেন্ট দেওয়া থাকবে তখন কিন্তু আমরা কোনো লেন্থ মাল্টিপ্লাই করবো না, কিন্তু যদি ফোর্স থাকে এরকম 5 কিলোমিটার ফোর্স থাকে তখন কিন্তু আমরা এটা লেন্থ মাল্টিপ্লাই করবো। এখানে কী দেওয়া আছে 5 কিলোমিটার মিটার, এটা কি মোমেন্ট, সেজন্য এখানে করে কিন্তু আমরা লেন্থ মাল্টিপ্লাই করবো না, সেজন্য কী করছি এখানে শুধু 5 অ্যাড করেছি, যেহেতু আমার এটা ক্লকওয়াইজ রয়েছে। নেক্সটটা কি ক্লকওয়াইজ রয়েছে, তাহলে এটা কী হবে, এখানে কী হবে 5 × 5 কেন করলাম, এই 5টা এই রিয়াকশান থেকে কত ডিস্টেন্সটা আছে সি থেকে, মানে সি এর রেসপেক্টে আমরা মোমেন্টটাকে নিচ্ছি, সি এর রেসপেক্টে মোমেন্ট নিলে এখান থেকে ডিস্টেন্স কত 2 + 3, তাহলে কত 5, তাহলে টোটাল 5 কিলোমিটার লোড আর 5 ডিস্টেন্স, তাহলে কত হলো 5 × 5 মানে এটা কত আসছে 25, আর +5 তাহলে কত হয়ে গেল আমার টোটাল 30, মানে এমআর এর ভ্যালু এই পোর্শনটা আমার কি রয়েছে, টোটাল আমার মোমেন্ট রয়েছে কত 30, ঠিক আছে। এইবারে আমরা শেয়ার ফোর্সটা ক্যালকুলেট করা স্টার্ট করব। শেয়ার ফোর্স কী হবে, শেয়ার ফোর্স অ্যাট এ, শেয়ার ফোর্স অ্যাট এ কত হবে, শেয়ার ফোর্স অ্যাট এ হবে 0। কেন 0 হবে,
আমরা পুরো ডায়াগ্রামটা স্টার্ট থেকে একবার দেখে নিই যে শেয়ার ফোর্স অ্যাট এ কেন জিরো হবে। শেয়ার ফোর্স অ্যাট এ, এখানে কি রয়েছে, এ পয়েন্টে, এর আগে কোনো কি ফোর্স রয়েছে, এর আগে কোনো ফোর্স নেই, তাহলে শেয়ার ফোর্স বিফোর এর আগে পর্যন্ত আমার জিরো রয়েছে। জাস্ট এতে কী হবে, শেয়ার ফোর্স অ্যাট এতে হয়ে গেল কত, 5 কিলোনিউটন লোড পড়েছে, ঠিক আছে। বিতে কত হবে, বিতে আমার এইটা যেহেতু মুভমেন্ট, এটা কিন্তু আমরা শেয়ার ফোর্স মধ্যে ক্যালকুলেট করবো না, তাহলে বিতে 5 কিলোনিউটনই থাকবে। সিতে কত হবে, সির আগে পর্যন্ত থাকবে আমার কত, 5 কিলোনিউটন, সির ঠিক আগে পর্যন্ত থাকবে 5 কিলোনিউটন, ঠিক আছে। সেই জন্য শেয়ার ফোর্স জাস্ট বিফোর সি কত হবে, 5 কিলোনিউটন। কিন্তু যখনই সিতে যাচ্ছে তখন কি হচ্ছে, যখনই সিতে যাচ্ছে, সির আগে কি রয়েছে, সির আগে কী রয়েছে আমরা একবার দেখে নিই। সিতে আমরা কি একটা রিয়াকশান ফোর্স পেয়েছি, কত, রিয়াকশান অ্যাট সি, সেটা কত, 5। তাহলে রিয়াকশান অ্যাট সি যদি 5 হয়, তাহলে সেক্ষেত্রে কী হবে, তাহলে +5 -5 কী হয়ে যাবে, 0 হয়ে যাবে, ঠিক আছে। তাহলে +5 -5 0 হয়ে যাবে, সেই জন্য কী হচ্ছে এখানে, শেয়ার ফোর্স অ্যাট সি হয়ে যাবে কত, 0, ঠিক আছে। তাহলে রিয়াকশানটা কি আপওয়ার্ড ছিল, এটা ডাউনওয়ার্ড ছিল, তাই টোটাল আমার সিতে রিয়াকশান হয়ে গেল 0। তাহলে কী হবে, এখান থেকে 5 কিলোমিটার গেছে, আপ টু সি পর্যন্ত 5 কিলোমিটার ক্যারি করেছে, করার পর সিতে গিয়ে আবার এখানটায় 0 হয়ে গেছে, এই পয়েন্টে কিন্তু শেয়ার ফোর্সটা 0 হয়ে গিয়েছে, ঠিক আছে। এখান থেকে 0 থেকে স্টার্ট হয়েছিল, এখানে আবার 0তে এন্ড হয়েছে। নেক্সট দেখছি আমরা কি, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে এটা কী হয়ে গেল, আমার শেয়ার ফোর্স ডায়াগ্রাম, ওভারঅল আমার 5 কিলোমিটার রোড রয়েছে। এবার আমরা দেখছি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম কী রয়েছে, বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামে দেখতে পাচ্ছি অ্যাট এতে কত আমার রয়েছে 0, এতে আমার বেন্ডিং মোমেন্ট রয়েছে 0, কারণ এ পয়েন্টে কোনো লোড অ্যাড করেনি, লোড অ্যাড করছে কোথায়, এর পর থেকে, মানে এরকম কোনো একটা সেকশনে যদি আমরা লোড নিই, তখন কী থাকছে, জাস্ট বিফোর বি, মানে বির আগে পর্যন্ত, এই যে বি পয়েন্ট রয়েছে, বির আগে পর্যন্ত গিয়ে 5 কিলোমিটারটা ক্যারি হয়েছে, তাহলে 5 ইন্টু কি এই ডিস্টেন্স কত, 3, তাহলে কত হয়ে গেল 15। যেহেতু আমার এটা ডাউনওয়ার্ড এক্ষেত্রে আমরা কী ধরছি, অ্যান্টি ক্লকওয়াইজ আমাদের হচ্ছে নেগেটিভ, সেখানে কত হবে, -15 কিলোমিটার মিটার, বিট জাস্ট আগে পর্যন্ত, বিট জাস্ট আগে পর্যন্ত কত হয়ে গেল, -15 কিলোমিটার মিটার। এবারে বিতে এসে কী হবে, বিতে এসে একটা অ্যাডিশনাল মুভমেন্ট অ্যাড হচ্ছে, সেটা কত, 5। এটাও কি, এটাও আমার হগিং মুভমেন্ট মানে কি, নেগেটিভ মুভমেন্ট মানে কত, আগে ছিল 15 নেগেটিভ মুভমেন্ট, এখন আর 5 নেগেটিভ মুভমেন্ট হলো, তাহলে কত হয়ে গেল টোটাল, -20 নেগেটিভ মুভমেন্ট হয়ে গেল, ঠিক আছে। এবারে জাস্ট বিফোর সির আগে পর্যন্ত, তাহলে এটা কী হয়ে গেল, এইটা 5 রয়েছে। এবারে সি থেকে যখন আমরা ক্যালকুলেট করা স্টার্ট করব, সিতে কী হবে, এই যে 5 কিলোমিটার যে লোডটা অ্যাপ্লাই করেছিল, এই 5 কিলোমিটার লোড এই সি থেকে কত ডিস্টেন্সে রয়েছে, এই 2 + 3 মানে কত, টোটাল হচ্ছে 5 মিটার ডিস্টেন্স। তাহলে এই 5 মিটার ডিস্টেন্স ইন্টু এই 5 লোড, তাহলে কত হয়ে গেল, 25। এই জন্য কী হচ্ছে, 5 × 5 করেছে এখানে, জাস্ট বিফোর সি, -5 × 5, এই 5 কিলোমিটার লোডের জন্য আর কি লোড থাকবে এখানে, এই যে -5, এটা কোনটা, এই যে মোমেন্ট, ডাইরেক্ট যে মোমেন্টটা অ্যাপ্লাই হয়েছিল বি পয়েন্টে, সেটা কত, 5 কিলোমিটার মিটার, সেখানে -5 হতে টোটাল কত হয়ে গেল, -30 কিলোমিটার মিটার। এইবারে এই যে সি পয়েন্টে একটা রিয়াকশন মোমেন্ট আমরা আগেই বের করেছিলাম, রিয়াকশন মোমেন্টটা কত ছিল, +30, তাহলে আমরা আগে পর্যন্ত পেয়েছিলাম -30, এখানে হয়ে গেল +30, টোটাল কত হয়ে যাবে, সিতে মোমেন্টটা হয়ে যাবে আবার 0তে এসে এন্ড হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এখানে আমরা কত পেলাম, 0, এখানে পেলাম আমরা 15, মানে বি এর আগে পর্যন্ত, বিতে এসে কত হয়ে গেল আবার 20, আবার সিতে গিয়ে হয়ে গেল 30 থেকে আবার এখানে 0তে কমপ্লিট হয়ে গেল। তো এইটা গেল কি আমার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। যেহেতু আমার এখানে একটা শুধু ফোর্স অ্যাপ্লাই হয়েছে, সেই জন্য পয়েন্ট লোড যেহেতু অ্যাপ্লাইড হয়েছে, তার জন্য কী হবে, এখানে স্ট্রেট লাইন হবে, এখানে স্ট্রেট লাইন হবে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, সেই জন্য স্ট্রেট লাইন হয়েছে, ইনক্লাইন স্ট্রেট লাইন হয়েছে আমার এখানে বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা, ঠিক আছে। আর যেহেতু এটা নেগেটিভে ছিল, মোমেন্টে যেহেতু নেগেটিভে ছিল, তার জন্য এটা নেগেটিভ সাইডটাকে ড্র করা হয়েছে, ঠিক আছে। তো এটা গেল কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তো এটাই গেল কি একটা ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে যদি একটা এরকম পয়েন্ট লোড আর একটা যদি আমার এরকম মোমেন্ট দেওয়া থাকে, সেক্ষেত্রে আমার শেয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। তাহলে যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করো আর শেয়ার করো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং।